বিয়ে হয়ে গেল, তাও বউকে সোনামণি বলছে, এত ভালোবাসে। বলছে খেবা কথা, কার ভালোবাসা টালোবাসা কিছু নয়, ওই যেদিন বিয়ে করে নিয়ে এসেছিলাম সেই দিন সোনামণি বলে ডেকেছি। এই সোনামণি বলে ডাকতে ডাকতে এখন তার নামই ভুলে গেছে, এই জন্য ডাকি সোনামণি বলেই ডাকি। কথা বুঝলেন না? কিন্তু আসলে মন থেকে লয়। বেরাদার, এইরকম মানুষ আমরা জগতের মধ্যে আছি। নামাজ নামাজ করে নিজে নামাজ পড়ি না, যদি মসজিদে যাই নামাজ পড়ার জন্য, লোক দেখানো নামাজ আমরা পড়ি, এক মনে নামাজ পড়ি না। আপনার মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত হজ আপনার কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত দান খায়রাত কবুল হবে না। মন মানসিকতা ভালো করতে হবে, ইমামের মাথায় হাত বোলাতে হবে, মসজিদে যাই মসজিদে যাইয়া ইমামের সূরা তেলাওয়াত আপনাকে শ্রবণ করতে হবে। এখন মসজিদে ইমাম সাহেব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি যাইয়া কানে উলা দিয়া হাতটা বেঁধেছি, জায়নামাজের দিকে তাকায় মনে মনে বলছে, এই জায়নামাজটা সবের না হইয়া যদি ভেলভেটের হইতো কপালে ঘটা পড়িত না, মনে মনে ভাবছে। আর মৌলভী সাহেব সূরা পড়ছে, কথা বললেন না? এই মনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শাহজাহান বাদশার নাম আমরা শুনেছি। ওই শাহজাহান বাদশার আমলে একজন পাগল ছিল, নামাজ পড়তো না, গোসল করতো না। ওই পাগলকে ঈদের দিনে মসজিদে নিয়ে যাওয়া হলো। এবার মসজিদে যাওয়ার পরে পাগল সর্বপ্রথম কাতারে ছিল। সুন্দর সুন্দর মানুষ সুন্দর পোশাক পরিধান করে মসজিদে গিয়েছিল। পাগল নাকি রে, পেছনে কাতারে যা। আরেকজন বলে, পাগল পেছনে যা। এই করতে করতে সবাই তাকে পেছনে দিয়ে দিয়েছে। আর লাস্ট পর্যন্ত পাগল রেগে বলে দিয়েছে, এই ইমামের নিয়ত আমার পায়ের তলে। শাহজাহান বাদশা রাগিয়া ওই পাগলের গর্দান কেটে দিয়েছিল। ওই পাগলের গর্দানে কথা বলতেছিল। একজন আল্লাহর ওলিকে ডেকে নিয়ে আসে, বলেছিল শাহজাহান বাদশার বিচার করে দাও। শাহজাহান বাদশাকে বলেছিল, তোমার ইমামকে জিজ্ঞাসা করো তার নিয়াত কি ছিল। ইমাম সাহেব সূরা পড়েছিল ঠিকই, কেরাত পড়েছিল ঠিকই, নামাজের নিয়াত করেছিল ঠিকই, কিন্তু তার মনের মধ্যে একটা নিয়াত ছিল, এই মসজিদে, দিল্লি জামে মসজিদে এতগুলো মানুষ আছে, একটা করে যদি টাকা দেয় আমার কন্যার বিয়ে হয়ে যাবে। এই নিয়াত ইমাম সাহেবের ছিল। এই জন্য পাগল বলেছিল, এই ইমামের নিয়াত আমার পায়ের তলে। এই জন্য বাবা আপনাদের বলে যায়, সবচাইতে আমাদের বড় মন মানসিকতা আমাদের ভালো হতে হবে, তবে আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআন আল মাজিদের মধ্যে বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহিন হয়, যারা পরেশগার হয়, যারা সলিহা হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমিন, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করেছিলেন। জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে কোনোদিন নামাজের প্রতি অলসতা করে না। আজকে জগতের মধ্যে আমাদের বাড়িতে খাবারের অভাব না, আজকে আমাদের বাড়িতে পোশাক আশাকের অভাব না, আজকে আমাদের বাড়িতে সেবা যত্নের অভাব না, তবুও আমাদের মনের মধ্যে নামাজ বলে কোনো চিন্তা না। আহারে
আমার নবী 63 বছর জীবন যাপন করার পরে যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, আমার মা ফাতেমাকে বলে গেলাম সব আগে আমার সঙ্গে তুমি 6 মাস পরে সাক্ষাৎ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা